আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের আলোচনাটি শুনছেন প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মৃত ব্যক্তিদের জন্য আমাদের করণীয় কি। আমরা আসলে যে সমস্ত কাজ মৃত ব্যক্তিদের জন্য করে থাকি, ইচ্ছায় অনিচ্ছায়, সমাজের চাপে পড়ে, বন্ধু বান্ধবদের প্ররোচনায়, যেভাবেই হোক না কেন, আমাদের কাজগুলো কি আসলে ইসলাম সমর্থন করে, নাকি যে কাজগুলো করছি সে কাজগুলো করে আমরা নিজেরাও গুনাহগার হচ্ছি এবং আমাদের কবরের মধ্যে যে সকল মৃত আত্মীয় স্বজন পিতামাতা রয়েছে তাদেরকে আমরা আযাবের সম্মুখীন করছি। এই বিষয়গুলো আজকে আমরা পুরো ভিডিওতে দেখব। সকলের কাছে আবেদন রাখবো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই বিষয়টি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তবে শুরুতেই বলবো যে আসলে মৃত ব্যক্তিদের জন্য যে সকল কাজ করণীয় হাদিস শরীফের মধ্যে এসেছে সে সকল হাদিস থেকে দু চারটি হাদিস আপনাদেরকে শোনাবো। আমার একটি হাদিসের কথা মনে পড়ে, সূরাত বানী ইসরাঈলের ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই যে আয়াতটি রয়েছে, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসিরের ৫ম নম্বর খণ্ডের ৬৯ নম্বর পৃষ্ঠার মধ্যে একটি হাদিস ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এনেছেন। হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে, মুসনাদ আহমদের মধ্যে রয়েছে। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা উভয়ে ইন্তেকাল করেছে, তাদের মৃত্যুর পরে তাদের উপকার হয়, তাদের খেদমত হয়, এমন কোনো কাজ করার আছে কিনা, এমন কোনো কাজ আমি করতে পারি কিনা। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, খিসালুন আরবা, চারটি কাজ তুমি করতে পারো তাদের জন্য। কি সেই চারটি কাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-salatu আলাইহিমা, এক নম্বর যে কাজটি করতে পারবে সে কাজটি হলো তাদের জন্য নামাজ পড়বে। যখন সম্ভব হয়, সুযোগ অনুযায়ী যেই পরিমাণ সময় থাকে সেই সময়ে যতটুকু সম্ভব মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে ২-৪ রাকাত নফল নামাজ পড়া যেতে পারে, এতে তারা উপকৃত হবে। ২ নম্বরে কি কাজ করা যাবে? আল্লাহ রাসূল বললেন, ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। যখনই সম্ভব হবে ক্ষমা প্রার্থনা করা। বিশেষভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, পবিত্র কোরআনের মধ্যেও বর্ণিত রয়েছে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটি বেশি বেশি পড়া। ৩ নম্বরে যে কাজের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইনফাযু আহদিহিমা, যদি মৃত ব্যক্তিদের বৈধ কোনো অঙ্গীকার থাকে, কোনো ওয়াদা থাকে, যে কোনো ওয়াদা করে গিয়েছিল সম্পদের, টাকা পয়সার ইত্যাদি কোনো ওয়াদা থেকে থাকে এবং অঙ্গীকার বৈধ, তাহলে সেই অঙ্গীকার পুরো করার কথা বলা হয়েছে। ধরুন অঙ্গীকার করেছিল যে কোনো একটা পার্টিকে, কোনো একটা দলকে ১০০ বোতল মদ খাওয়াবে, এই অঙ্গীকার করেছিল, এই ওয়াদা করেছিল। তো এই যে মদ খাওয়ানো, এটা একটা নাজায়েজ কাজ এবং হারাম কাজ, এটা বৈধ অঙ্গীকার নয়, এই অঙ্গীকার পুরো করা যাবে না। চেয়েছিল কাউকে শুকরের গোশত দিয়ে ভাত খাওয়াবে, তো শুকরের গোশত এটা যেহেতু হারাম খাবার, সুতরাং এই অঙ্গীকার পুরো করা লাগবে না। তবে যদি বৈধ অঙ্গীকার থাকে, যে অমুক জায়গায় কিছু দান করতে চেয়েছিল, মসজিদে 5টা ফ্যান কিনে দিতে চেয়েছিল, ইত্যাদি ইত্যাদি, তাহলে এই সকল বৈধ অঙ্গীকার পুরা করলে কবরের মধ্যে মৃত আত্মীয় যারা রয়েছে তারা শান্তি পায়, তাদের রূহের মাগফিরাত হয়। ৪র্থ নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটির কথা বলেছেন সে কাজটি আরো গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইকরামু সাদীকিহিমা, মৃত ব্যক্তিদের যে সকল আত্মীয় স্বজন রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, এ সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সম্মান করা। আবার পিতা মারা গিয়েছে, মাতা মারা গিয়েছে, পিতা তার জীবদ্দশায় তার যে সকল আত্মীয় স্বজন ছিল, বন্ধু বান্ধব ছিল, তাদেরকে মাঝে মাঝে হাদিয়া দিতেন। ঈদের সময় আসলে একটা কাপড় কিনে দিতেন, বাড়িতে দাওয়াত করে খাওয়াতেন। তো পরবর্তী প্রজন্ম যারা রয়েছে আত্মীয় স্বজন, তাদের জন্য দায়িত্ব হলো যে আমার পিতামাতা যে সকল আত্মীয় রয়েছে, আমার আব্বা তাদেরকে যেভাবে সম্মান করতেন, যেভাবে হাদিয়া দিতেন, সেভাবে তাদেরকে সম্মান করা, দাওয়াত করা, তাদেরকে হাদিয়া দেওয়া। এর মাধ্যমে আমাদের সামাজিক সম্প্রীতি ঠিক থাকবে এবং আত্মীয় স্বজনের হক আদায় করা হবে। আর এর ফলশ্রুতিতে কবরের মধ্যে আমার যে আত্মীয় রয়েছে তিনি শান্তি পাবেন। তো এই 4টি বিষয় একটি হাদিসের মধ্যে বলা হয়েছে। 4টি বিষয় আমি আবারও বলছি। 1 নম্বর বিষয় হলো যে মৃত ব্যক্তিদের জন্য নামাজ আদায় করা। 2 নম্বর তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। 3 নম্বর তাদের কোনো বৈধ অঙ্গীকার থাকলে সেই অঙ্গীকারগুলো পূর্ণ করা। 4 নম্বরে যদি তাদের কোনো আত্মীয় স্বজন থাকে, পিতা মাতা বা আত্মীয় স্বজন, তারা জীবদ্দশায় তার যে সকল বন্ধু বান্ধব ছিল তাদের সাথে যেমন ভালো আচরণ করত, পরবর্তীতেও তাদের সাথে সেরকম ভালো আচরণ করা। এই 4টি কাজ একটি হাদিসের মধ্যে পাওয়া যায়।
অন্য অন্য হাদিসগুলো ঘাটলে যে সকল আমলগুলোর কথা পাওয়া যায় তার মধ্যে একটি হাদিস প্রসিদ্ধ যে যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করে তার সমস্ত আমল বাতিল হয়ে যায়, সমস্ত আমলের রাস্তা বাতিল হয়ে যায়, তবে তিনটি আমলের রাস্তা তার জন্য খোলা থাকে। সেই তিনটি কাজ কি? যে সে যদি কোনো নেক সন্তান রেখে যায় এবং নেক সন্তান যদি তার জন্য দোয়া করে তো সেই নেক সন্তানের দোয়া তার কবরে পৌঁছাইতে থাকে, এবং ওই ব্যক্তি যদি কোনো সদকায়ে জারিয়া করে যায়, যে সদকা তার মৃত্যুর পরেও এখনো বহমান মানুষ সেটা তারা উপকৃত হচ্ছে, তাহলে সেই সদকায়ে জারিয়ার সওয়াব সে কবরে বসে পেতে থাকে। আর যদি সে কাউকে জ্ঞান শিক্ষা দেয়, ইলম শিক্ষা দেয়, দ্বীন শিক্ষা দেয় এবং এই দ্বীনের জ্ঞান তার মাধ্যমে পরবর্তী প্রজন্মের মধ্যে চর্চা হতেই থাকে, তাহলে সে এটারও একটা বেনিফিট, এটারও একটা পার্সেন্টেজ কবরে পেতে থাকে। অন্যান্য হাদিসগুলো ঘাটলে আরো কিছু কাজ যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত, যেমন আল মাসহাফু ওয়ার রাসাহু, মৃত ব্যক্তির জন্য কোরআনের কপি হাদিয়া দেওয়া। আমি চাইলে অনেক গরিব এতিম মানুষ রয়েছে যারা মাদ্রাসায় পড়তেছে বা আমাদের পাড়ায় রয়েছে, একটা কোরআন শরীফ কিনে পড়ার মতো তার সামর্থ্য নেই, সেই পরিমাণ সম্পদ নেই, বা থাকলেও সে ভালো মানের একটা কোরআন শরীফ কিনতে পারছে না। তো আপনার আমার সামর্থ্য আছে, আমরা মৃত ব্যক্তিদের উপকারের জন্য চাইলে তাকে একটা ভালো কোরআন শরীফ কিনে দিতে পারি, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আল মসজিদু বানা, মসজিদ নির্মাণ করা। মসজিদ নির্মাণ করার অর্থ হলো যে আপনি চাইলে পুরো মসজিদ নির্মাণ করতে পারেন, অথবা চাইলে আংশিক যে মসজিদ নির্মাণ করা হচ্ছে নির্মাণ কাজে সাহায্য করা যতটুকু সম্ভব। তারপরে যদি কোনো ব্যক্তি কোরআন হাদিসের জ্ঞান অন্বেষণ করে তো কোরআন হাদিসের জ্ঞান অন্বেষণকারী ব্যক্তির খরচ বহন করা, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। কোথাও দেখলেন একটা নলকূপ অকেজো হয়ে পড়ে আছে, যেখানে মানুষ পানি পান করত, দীর্ঘদিন যাবত মানুষ এখান থেকে পানি নিয়ে উপকৃত হচ্ছিল, তো এই নলকূপটি অকেজো হয়ে পড়ে আছে, মানুষ এখন তার দ্বারা উপকৃত হতে পারছে না, এমন নলকূপ চাইলে মেরামত করে দেওয়া যেতে পারে মৃত ব্যক্তিদের নামে, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। হাদিস দ্বারা আরো একটি গুরুত্বপূর্ণ কাজ প্রমাণিত রয়েছে, এটা আগে ছিল মরুভূমি অঞ্চলে বিশেষভাবে ছিল, যে মানুষ যখন চলতো সফর করত তো প্রতিমধ্যে মরুভূমির বিভিন্ন স্থানে তারা মুসাফির খানা নির্মাণ করত, যেখানে মুসাফিররা এসে বিশ্রাম করত আবার সফর শুরু করত। তো সাধারণত আমাদের বাংলাদেশে এরকম পরিস্থিতি খুবই কম দেখা যায়, তারপরেও যদি কোথাও এমন পরিস্থিতি দেখা যায় যে মানুষ এখানে চলে লম্বা টাইম, এখানে বিশ্রামের কোনো জায়গা নেই, আপনি চাইলে মৃত ব্যক্তিদের নামে রাস্তার পাশে কোথাও কোনো মুসাফিরখানা নির্মাণ করে দিলেন, যে মুসাফিরখানায় মানুষ চলতি পথে বিশ্রাম গ্রহণ করবে, বিশ্রাম গ্রহণ করে তারা উপকৃত হতে পারবে। তো এই কাজটি যদি মৃত ব্যক্তিদের নামে করা হয়, মৃত ব্যক্তি কবরের মধ্যেও এই কাজের সওয়াব পেতে থাকবে। মৃত ব্যক্তিদের জন্য দান সদকা করা, ক্ষমা প্রার্থনা করা ইত্যাদি ইত্যাদি, এই যে সকল আমলের কথা বললাম, এই সকল আমলগুলো এই হাদিস দ্বারা প্রমাণিত। বাকি আমরা যে কাজগুলো করি, আমাদের সমাজ ব্যবস্থায় যেটা করা হয় সেটা হলো, আমার বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, 3 দিন যখন হবে 3 দিনের দিন আমরা বাড়িতে একটা বড়সড় খাবারের আয়োজন করি, যত নেতা নেত্রী নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে, কিছু আলেমদেরকে, কিছু মাদ্রাসার ছাত্রদেরকে দাওয়াত দেই, পাড়া প্রতিবেশীদেরকে দাওয়াত দেই, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেই, দাওয়াত দিয়ে ভরপুর একটা খাবারের আয়োজন করি, দোয়ার অনুষ্ঠান করি, যেটাকে আমরা সহজে বলি মিলাদ। এই কাজটাই আমরা বেশি করি। এরপরে কেউ কেউ আছেন 41 দিন হলে এই একই অনুষ্ঠান আবার করেন। যখন একটা বছর শেষ হয়ে যায়, যেদিনে মৃত্যুবরণ করেছিল, যেটাকে আমরা মৃতবার্ষিকী বলি, সেই বার্ষিকী আসলে সেদিনেও আবার ঠিক একই একটা আয়োজন করা হয়, একটা অনুষ্ঠান করা হয়। এইভাবে পর্যায়ক্রমে চলতেই থাকে, যার যেমন সামর্থ্য আছে, কেউ হয়তো জিলাপি দিয়ে, কেউ হয়তো বাড়িতে দাওয়াত করে। এই খাবারের যে আয়োজন, এই আয়োজন আমাদের মধ্যে অহরহ চলতেই থাকে। কিন্তু আমরা যে খাবারের আয়োজন করছি, আমরা যে কাজটা করতেছি, এই কাজটা কতটুকু হাদিস দ্বারা সমর্থিত, এটাই আমরা জানবো। আলহামদুলিল্লাহ, অনেক ভাই এমন আছেন যাদের মধ্যে দিনের বুঝ এসেছে, তারা এই কাজগুলো আগে করতেন, এখন ছেড়ে দিয়েছেন। তবে এখনো আমাদের সমাজ ব্যবস্থায় কাজটি রয়ে গিয়েছে, অনেকেই বুঝে তারপরেও সমাজের চাপে এই কাজগুলো তাদেরকে করতে হয়। এই কাজগুলো অবশ্যই আমরা করব যদি এই কাজগুলো কোরআন হাদিস সমর্থন করে, আর যদি কোরআন হাদিস সমর্থন না করে তাহলে আমরা এই কাজগুলো বর্জন করব। তো আমি আপনাদেরকে প্রথমেই যে হাদিসটি শোনাবো, সেই হাদিসটি সহিহ মুসলিম শরীফের 130 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اثنتان في النار هما بهم كفر الطعن في النسب والنياحة على الميت। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি কাজ, দুটি স্বভাব মানুষের মাঝে খুব বেশি দেখা দেয়, অথচ এই দুটি স্বভাব কুফরির পর্যায়ে, কুফরের অন্তর্ভুক্ত। এক নম্বর, আত-তা'নু ফিন নাসাব, কোন ব্যক্তিকে বংশ উল্লেখ করে কটাক্ষ করা, গালি দেওয়া। মনে করেন আমাদের সমাজে কোনো একটা বংশকে একটু নিচু চোখে দেখা হয়, একটু ছোট চোখে দেখা হয়, তাহলে ওই বংশের সন্তানকে, ওই বংশের কোনো ব্যক্তিকে যদি কেউ বলে, তোমাকে তো চিনি, তুমি অমুক বংশের ছেলে, এর থেকে তুমি আর কি বা ভালো হবে, এভাবে আমরা অনেক সময় বিভিন্নভাবে কটাক্ষ করে কথা বলি। এই কাজটি আল্লাহ রাসূল নিষেধ করেছেন এবং বলেছেন এটা কুফরির পর্যায়ভুক্ত একটি কাজ। 2 নম্বর, আল্লাহ রাসূল বলেছেন ওয়ান-নিয়াহাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জন্য বিলাপ করা। যদি মৃত ব্যক্তির জন্য বিলাপ করা হয় তাহলে সেটাকেও আল্লাহ রাসূল বলেছেন কুফরের অন্তর্ভুক্ত। সহিহ বুখারী শরীফের 1291 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আনিল মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان كذبا علي ليس ككذب على احد من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار سمعت النبي صلى الله عليه وسلم يقول من نيح عليه يعذب بما نيح عليه। মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আমার প্রতি মিথ্যা আরোপ করা অন্যদের প্রতি মিথ্যা আরোপ করার মতো নয়। যেই ব্যক্তি আমার নামে মিথ্যা আরোপ করলো সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বলতে শুনেছি, যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তির জন্য বিলাপ করে তাহলে এই বিলাপ করার কারণে মৃত ব্যক্তিকে কবরের মধ্যে আযাব দেওয়া হয়। অপর একটি হাদিস শোনাবো, সুনানে ইবনে মাজাহ শরীফের 1581 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণিত হয়েছে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم النياحة من أمر الجاهلية وإن النائحة إذا ماتت ولم تتب قطع الله لها ثيابا من قطران ودرعا من لهب النار। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তির নামে বিলাপ করে এবং বিলাপ করার পরে সে তওবা না করে মারা যায় তাহলে এই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলকাতরা যুক্ত কাপড় পরাবেন এবং তাকে লেলিহান শিখার বর্ম পরাবেন। একে একে আমরা 3টি হাদিস শুনলাম, একটি হাদিস বুখারী শরীফের, একটি হাদিস মুসলিম শরীফের, একটি হাদিস সুনান ইবনে মাজাহ শরীফের। 3টে হাদিসের ফলাফল যদি আমরা একত্র করি তাহলে আমাদের সামনে এটাই দাঁড়ায় যে মৃত ব্যক্তির নামে বিলাপ করা এটা হলো কুফরি কাজ। যদি মৃত ব্যক্তির নামে বিলাপ করা হয় তাহলে বিলাপের কারণে মৃত ব্যক্তিকে কবরের মধ্যে শাস্তির সম্মুখীন হতে হচ্ছে। যদি মৃত ব্যক্তির নামে কোনো ব্যক্তি বিলাপ করে সে যদি মারা যায় এবং তওবা না করে মারা যায় তাহলে তাকে কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির সম্মুখীন করা হবে। এখন প্রশ্ন হলো, এই যে বিলাপ করার জন্য প্রতিটি হাদিসের মধ্যে একটি শব্দ আনা হয়েছে, সেটা হলো আন-নিয়াহাত। আন-নিয়াহাত শব্দ আনা হয়েছে আরবিতে। আন-নিয়াহাত শব্দের অর্থ হলো বিলাপ করা। এখন এই বিলাপ করার বিভিন্ন ধরন হতে পারে, বিভিন্ন আকৃতি হতে পারে। আসলে আমরা এই বিলাপ করা দ্বারা কি বুঝবো? বিলাপের একটা ব্যাখ্যা আমরা করতে পারতাম। যদি এই ব্যাখ্যা কোরআন হাদিসের কোথাও খুঁজে না পেতাম তাহলে আমরা আমাদের মন মতো বিভিন্ন ব্যাখ্যা করতে পারতাম। কিন্তু আমরা যেহেতু কোরআন হাদিসের মধ্যে এই বিলাপের সুস্পষ্ট ব্যাখ্যা খুঁজে পাই, এজন্য নিজেদের পক্ষ থেকে কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। এই ব্যাখ্যাটিও একটি হাদিসের মধ্যে এসেছে, সুনান ইবনে মাজাহ শরীফের 1612 নম্বর হাদিস। সাহাবীর বক্তব্য, জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুননা নারাল ইজতিমা ইলা আহলিল মাইয়িত ওয়া সানাআত আত-তাআম মিনান নিয়াহা। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মৃত ব্যক্তিদের বাড়িতে ভিড় জমানো এবং খাবারের আয়োজন করাকে আমরা নিয়াহাত তথা বিলাপের অন্তর্ভুক্ত মনে করতাম। সম্মানিত ভাই, আমি আপনাকে এই জায়গাটাতেই টার্গেট করতে চেয়েছিলাম যে আমরা যে কাজটা করতেছি, আমাদের সমাজ ব্যবস্থায় যে বড়সড় খাবারের আয়োজন করা হচ্ছে, আমরা যে ধুমধাম করে একটা খাবারের আয়োজন করছি, দোয়ার আয়োজন করছি, অথচ সাহাবায়ে কেরাম বলেন এই কাজটাকে রাসূলের জামানায় আজ থেকে 1400 বছর আগে আমরা এটাকে মনে করতাম যে এটাই বিলাপের অন্তর্ভুক্ত, সুতরাং আমরা এই কাজটা করতাম না। সাহাবায়ে কেরাম যে কাজ করতেন না, যে কাজ করার কারণে কুফর পর্যন্ত পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যে কাজ করার কারণে
যদি তওবা করে মারা যায় তাহলে সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে কঠিন আযাবের সম্মুখীন হবে। যে কাজ করার কারণে আমার মৃত আত্মীয় স্বজন কবরের মধ্যে শাস্তির সম্মুখীন হচ্ছে, অথচ অহরহ মৃত ব্যক্তিদের জন্য এই কাজটাই আমরা করে যাচ্ছি। আজকের আলোচনার মাধ্যমে আমার এটাই আপনাদের কাছে একটা দাবি বা অনুরোধ করব, করজোরে অনুরোধ করব যে আমরা যে কাজটি করতেছি সমাজের চাপে হোক আর যেভাবেই হোক না কেন, আমরা এই কাজ থেকে ফিরে আসার চেষ্টা করি। ভাই, এই কাজের মাধ্যমে আমাদের কোনো ফায়দা হচ্ছে না, বরঞ্চ আমরা কুফর পর্যন্ত পৌঁছে যাচ্ছি, আমাদের ঈমান বিনষ্ট হয়ে যাবে। আমরা তওবা না করে মারা গেলে কিয়ামতের ময়দানে কঠিন আযাবের সম্মুখীন হব। আমাদের এই কাজ করার কারণে আমার মৃত আত্মীয় স্বজনের আত্মার কোনো শান্তি হচ্ছে না, বরং তারা কবরের মধ্যে আরো শাস্তির সম্মুখীন হচ্ছে। এজন্য আমরা চেষ্টা করব, প্রথমে ভিডিওর শুরুতে যে সকল কাজ বলেছি হাদিস দ্বারা প্রমাণিত, মৃত ব্যক্তিদের জন্য সেই কাজগুলো করার চেষ্টা করব। এবং আমরা যে কাজটি করতেছি এই কাজটি যে একটি কত জঘন্যতম কাজ, এবং সাহাবায়ে কেরাম এই কাজটি করতেন না, সুতরাং আমরা এই কাজটি করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত ব্যক্তিদের উপকার হয় এমন কাজগুলি করার তৌফিক দিন, এবং মৃত ব্যক্তিদের জন্য যে কাজ করলে ক্ষতি হয় সে কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।